সাজেক বাংলাদেশের মেঘের রাজ্য, যেখানে ভোরে সূর্য ওঠে পাহাড়ের কোল ঘেঁষে আর মেঘ নামে মানুষের দরজায়। এটাই সাজেক। খাগড়াছড়ির সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এ খাতে যাতায়াত সুবিধাজনক। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গ মাইল। বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে রাঙামাটির বাগাইহাটে লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য, যেখানে সকাল হয় মেঘের ছোঁয়ায়, দুপুরে পাহাড়ের সবুজে হারিয়ে যাওয়া, আর রাতে নামে নীরব আকাশের তারাদের সাথে। এটাই সাজেক, যাকে বলা হয় মেঘের রাজ্য, যেখানে ভোরে সূর্য ওঠে পাহাড়ের কোলে আর মেঘ নামে মানুষের দরজায়। সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত। সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক পাড়া। 1880 সালে প্রতিষ্ঠিত হয় রুইলুই পাড়া, যার উচ্চতা 1720 ফুট, আর কংলাক পাড়া 1820 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙামাটির ছাদ নামেও পরিচিত। সাজেকের পথে যাত্রা। সাজেকের পথে যাত্রা শুরু হয় রাঙামাটির খাগড়াছড়ি থেকে। প্রায় 80 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, যেখানে প্রতিটি বাঁকে দেখা মেলে নতুন দৃশ্যের। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। মাঝে মাঝে শোনা যায় ঝর্ণার শব্দ। মনে হয় প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এই পথ। যাত্রাপথে দেখা মেলে পাহাড়ি ফুল, কাঠের ঘর আর ছোট শিশুদের কৌতূহলী চোখ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মহিলারা বিক্রি করেন বুনো আনারস, কলা আর স্থানীয় ফল। এই পথে ভ্রমণ যেন গন্তব্যের আগেই এক বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে পর্যটকদের। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়া যায় পথে মিজোরাম সীমান্তে বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন। চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকের সকাল যেন স্বপ্নের মতো। ভোরের সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে উঁকি দেয় আর মেঘ এসে আপনাকে ছুঁয়ে যায়। কখনো কখনো মনে হয় আপনি যেন মেঘের সমুদ্রে দাঁড়িয়ে আছেন। সাজেকের সবচেয়ে জনপ্রিয় স্থান রুইলুই পাড়া এবং কংলাক পাড়া, যেখান থেকে দেখা মেলে সূর্যোদয়, যা একবার দেখলে সারা জীবন মনে থাকে। এখানকার দুপুরেও আছে আলাদা সৌন্দর্য। কখনো পাহাড়ে মেঘ জমে, আবার কখনো রোদে জ্বলজ্বল করে ওঠে চারপাশ। বিকেলে সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা, কমলা, লাল আর বেগুনি একসাথে মিশে যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। তারা সহজ সরল ও অতিথিপরায়ণ এবং আন্তরিক হয়। তাদের রঙিন রঙিন পোশাক, উৎসব, গান ও নাচ সাজেককে করে তোলে আরও বৈচিত্র্যময়। স্থানীয় বাজারে পাওয়া যায় হাতের তৈরি কাপড়, বাঁশের তৈরি সামগ্রী, কাঠের হস্তশিল্প। পর্যটকরা এখানকার পাহাড়ি চিকেন, বাঁশের ভেতর রান্না করা ভাত এবং স্থানীয় ঝাল তরকারি খেতে কখনো ভুল করেন না। সাজেক ভ্যালি শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি মানুষের সাথে প্রকৃতির বন্ধনের গল্প। এখানে এসে আপনি বুঝবেন কতটা শান্তি লুকিয়ে আছে মেঘের ভেতরে, পাহাড়ের নীরবতায়। তবে এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। প্লাস্টিক, আবর্জনা, শব্দ দূষণ এসব থেকে বাঁচিয়ে রাখলেই কেবল আগামী প্রজন্ম উপভোগ করতে পারবে এই স্বপ্নময় সকাল। সাজেক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি।